আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে আমি দিতে যাচ্ছি সেটা টাইটেলটা হচ্ছে এদের মানুষ ভাইয়া ভাইয়া বলবে নাকি ছাইয়া ছাইয়া। এখানে মানে এই যে টাইটেলটা এটা হচ্ছে এদের মানুষ ভাইয়া বলবে নাকি ছাইয়া ছাইয়া বলবে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কারণ এখানে হলো আসলে এরা ছেলে না মেয়ে বোঝাই যায় না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভাই রে, বাংলাদেশের ফ্যাশন জগতের উজ্জ্বল নক্ষত্রের নাম ফ্যাশন জগতের অ্যাডলফ খান। উনি উজ্জ্বল একজন নক্ষত্র। জীবন্ত প্রতিভা। অ্যাডলফ খান। উনাকে দেখলেই মনে হয় উনার সারা শরীর দিয়ে প্রতিভা বেয়ে বেয়ে পড়ছে। 2 দিন ধরে প্রতিভা ফেসবুকে বেয়ে একটা বেয়ে জিনিস নিয়ে সমালোচনা হচ্ছে। অ্যাডলফ খান আসলে নাকি কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে এই ছেলেটা নাকি বাংলাদেশের সৌন্দর্য, ছেলেদের মধ্যে সৌন্দর্য ছেলে থাকে এই নাকি আছে। আল্লাহ, এ ছেলে না মেয়ে তো বোঝাই যাচ্ছে না, কিন্তু মানুষ আমরা কি বোকা, একে আমরা কি করতেছি, সৌন্দর্যের প্রথম পুরস্কারটা দিতেছি। কিন্তু বাংলাদেশে এমন কিছু স্মার্ট ছেলে আছে, যদি শাকিব খানের দিত এই অ্যাওয়ার্ডটা, তাহলে আমাদের কাছে ভালো লাগতো। আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছে, যা সুদর্শন পুরোপুরি পুরুষ। গুজব। উনি সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পাননি। উনি পুরস্কার পেয়েছেন ও। ওনার ফ্যাশন ডিজাইনের জন্য। যদিও আমার মাথায় আসে না উনার ডিজাইন করা পোশাক কারা পরিধান করে। যারা ও, পরিধান করে আমরা তাহলে এখানে এখানে তাহলে আমাদের ভুল ধারণা, কারণ আমরা মনে করছিলাম সুদর্শন পুরুষ হিসেবে তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, কিন্তু ভাই বললো যে না, সুদর্শন পুরুষ হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, তাদের ফ্যাশন ডিজাইনার হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এতদিন যে আমরা চিন্তা ভাবনা ছিল, এটা ভুল ধারণা ছিল। তো আর এটাকে নিয়ে অনেক ট্রোল করছে, অনেক রোস্টিং করছে এই ভাইটাকে নিয়ে। আসলে আমাদের জানার ভুল বা আমার শোনার ভুল হতে পারে আমাদের। তাদের ব্রেন নির্ঘাত হারিয়ে গেছে, নয়তোবা হাগুর সাথে বের হয়ে গেছে। না মানে সুস্থ স্বাভাবিক মানুষের তো এমন ধরনের পোশাক কোনোভাবে পরা সম্ভব না। আমার মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, এটা ঠিক আমাদের আছে। দেশে যারা দুর্নীতি করে তাদের শাস্তি হিসেবে সিদ্ধ ডিম থেরাপি না দিয়ে অ্যাডলফ খানের পোশাকগুলো পরিয়ে রাস্তায় 1 ঘন্টার জন্য পরিয়ে ছেড়ে দেওয়া দেওয়া হোক। এমনটা করলে আশা করি ইজ্জতের ভয় হলেও নেক্সট টাইম আর দুর্নীতি করার চিন্তাও করবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অ্যাডলফ খানের পোশাকগুলোর মধ্যে কি এমন আছে যার জন্য মানুষ দুর্নীতি করা ছেড়ে দেবে? ভাই, অ্যাডলফ খানের পরিধান করা কিছু পোশাক আগে দেখেন। কাপড়গুলো নিজ দেখছেন, চোখে এই পোশাকগুলো যখন দেখবেন তখন পোশাক এমনিতে হলো, বুঝতে সিলেক্ট পারবেন এই পোশাক হলো পোশাকগুলো এটা। কতটা ভয়ঙ্কর। আমাকে যদি কি এই সকল অবস্থা পোশাক পোশাক? পরার জন্য 3 দিন 3 রাত উদম কেলানি দেওয়া হয়, এটা মেয়ের তারপর এই পোশাক, ধরনের এটা পোশাক মেয়ের আমি পোশাক। পরতে পারবো না। এক পাশে অ্যাডলফ খানের পোশাক, তার- আরেক পাশে হারপিক। আমি খুশি মনে হারপিক খেয়ে নেব, তারপর এই হারপিক খেয়ে ভয়ঙ্কর নিবো। ধরনের পোশাক আমি পরতে। আপনি আপনি দেখেন, এটা কি ছেলের কাতারে পড়ে? এরা ছেলে না মেয়ে? অবিজ্ঞ মেয়ের মতন দেখা যায়। তো একজন আল্লাহ নবী বলছিল না যে শেষ জামানায় এরকম হবে যে ছেলে না মেয়ে বোঝা যাবে না। আসলে আমরা শেষ জামানায় আসছে দেখে এই ধরনের পেছন থেকে বোঝা যায় না যে আসলে সামনেটা ওরা মেয়ে যাচ্ছে না ছেলে যাচ্ছে। আমরা এমন কিছু কাপড় পরিধান করি, ছেলে মেয়ের কাপড় পরিধান করে, মেয়ে ছেলের কাপড় পরিধান করে। টোটালি উল্টো হয়ে গেছে। আর এই ভাইটা হলো ভাই বলবো না আপু বলবো না খালাম্মা বলবো, আমি নিজে বুঝতেছি না। না, সত্যি কথা বলতে কি ভাই, ফ্যাশন জগতের রাজা অ্যাডলফ খানকে দেখে কিংবা উনার কথা শুনে কারো বোঝার উপায় নেই উনি আসলে মহিলা আক্তার পুরুষ নাকি পুরুষ আক্তার মহিলা। এক পুরুষ আক্তার ইন্টারভিউতে মহিলা। দেখলাম উনি বলছে, আমি কোনো অনুষ্ঠানে যাব আর সেখানে মধ্যমণি হব না, সেটা হতেই পারে না। আমি যেখানেই যাই না কেন, আমি চাই সবার নজর যেন আমার দিকে থাকে। উনি অবশ্য কথাটা ভুল থাকবে তো, বলেননি, এরকম পোশাক কারণ হলে উনি থাকবে। যেভাবে সংসেজে ভং ধরে যান, সবার নজর উনার দিকে থাকবে, এটাই স্বাভাবিক। একে তো উনার ড্রেস আপ থাকে সার্কাসের জোকারের মতো, তার উপর মুখে থাকে কেজি খানিক ময়দা। মানুষ কনফিউজ হয়ে যায়, একে আপু বলবে নাকি ভাইয়া, নাকি বলবে ছাইয়া ছাইয়া। তাছাড়া উনি নাকি এক কাপড় দ্বিতীয়বার পরেন না। কোথাও পা রাখার আগে উনি সেটা নিয়ে রিসার্চ করেন, আম্বানি, সেটা নিয়ে আম্বানি। স্টাডি করেন। আহারে, আসছে আমার গরিবের নিত আম্বানি। আপা দেশ থেকে যাবার আগে এদের নিয়ে গেল না কেন সেটা এখন বুঝতে পারছি। আপা চায় না এই দেশের মানুষ একটু শান্তিতে থাকুক। অবশ্য আমার বন্ধু কেরামতের মতে অ্যাডলফ খান আলিফ লায়লার জিন হতে চেয়েছিল, কিন্তু পরিবারের চাপে হয়ে গেছে এলিয়েন। বাংলাদেশের ফ্যাশন জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র হলো এই এলিয়েন। মঙ্গল গ্রহ থেকে এটাও আমদানি তো করা এই রকটা অদ্ভুত দেখছেন আপনার এলিয়েনের নাম পোশাকে। রুমি করিম। উনার পোশাক থেকে শুরু করে রুমি করিম। সানগ্লাস সব। আপনি আপনি দেখেন ওনার সানগ্লাস থেকে বলে, ওর নামি দামি সানগ্লাস আছে, আর গলার মধ্যে যে চেন ব্যবহার করছে আর এরকম মোটা মোটা চেন। আসলে একে ভাইয়া বলবো না আপু বলবো, আসলে কনফিউশনে যে কোনো পড়ে যাবে। আর এটা ছেলে হলো নাকি, ওর নিচে মানে হাতায় দেখতে হবে আসলে ছেলে না মেয়ে। রুচি দুর্ভিক্ষের প্রতিচ্ছবি। এইগুলো দেখলেই মানুষের পেটের মধ্যে থাকা গুড়াকৃমিগুলো চিৎকার দিয়ে মারা যায়, অথচ উনি এগুলো পরে বিভিন্ন অনুষ্ঠানে যান। এই ছবিটা দেখে একটু খেয়াল করুন, উনার গলায় যে শিকলটা ঝুলছে সেটা দেখে মনে হচ্ছে না এমন শিকল আরো কাউকে পড়তে দেখেছেন? জি ভাই, ঠিক ধরেছেন, আপনি জার্মান শেফার্ডের গলায় এমন শিকল দেখেছেন, অথচ উনি শেফার্ডের জিনিস নিজের গলায়। দেখেন এই
ওর মানে চাল চলন বা পোশাক পাতির জন্য তাকে কতটা নিচু করে বলা হয়েছে। তো এমন কিছু কাজ করব না বা এমন কিছু পোশাক পাতির মানে আমরা পরবো না যে পোশাক পাতির পড়ার ক্ষেত্রে আমাদের নিচু হতে হয় এবং 10 জনের সামনে আমি প্রেজেন্ট যখন হব তখন আমাকে নিয়ে কেউ যেন টোল না করে। তো এই ধরনের আমরা পোশাক কখনোই পরিধান করব না। আর এই ভাই যে পোশাক পরিধান করছে বা যেভাবে পোশাক পরছে এটা কোনো পোশাকই না। এটা কিভাবে আপনারা পোশাক বলবেন আমি জানি না। আর বিশেষ করে তারা ছেলে না মেয়ে, তারা যে নিজেকে ছেলে পরিচয় দেয়, তো আমাদের মতন ছেলেরা কই যাবে? আসলে ওরা ছেলে না, কিন্তু ওরা তৃতীয় লিঙ্গ কিনা তাও সন্দেহ আছে। ঝুলিয়ে ফ্যাশন নামে চালিয়ে দিচ্ছেন। যাই হোক, শেষমেশ আমি ফ্যাশন গোলাম ওরা হোসেন একটা পড়লে কাজের ফ্যাশন কথা কই, কোন পুরুষ বলেন। ফ্যাশন ডিজাইনার হতে গিয়ে হাফ লেডিস হয়ে যায় কিভাবে বুঝি না। ইন্ডিয়ার নাম্বার 1 ফ্যাশন হাফ লেডিস, ডিজাইনার হ্যাঁ। মানিশ মালহোত্রা, যিনি দেখছেন কিনা কি বলিউডের সকল কি নায়ক স্মার্ট। নায়িকার পোশাক ডিজাইন করেন, উনাকে কখনো দেখলাম না এমন উদ্ভট পোশাক পরতে। অথচ উদ্ভট আমাদের পোশাক এলিয়ানরা পরতে। এমন উদ্ভট পোশাক পরে নিজেদের গরিবের টম ফোর্ড ভাবে। আসলে কি একটা কথা হলো কি, বাংলাদেশে এমন কিছু লোক আছে যে লোকগুলা আমরা আহ, আমাদের ক্ষেত্রে তারা এত কিছু করতে পারে। যদি আমরা তাকে সাপোর্ট না দিতাম বা আমরা তাদের ভিডিও না দেখতাম তাহলে কখনোই তারা এত দূর আগাইতে পারতো না। আর যে পোশাকগুলো দেখলাম এটা তো হলো ছেলের পোশাক না মেয়ের পোশাক, এটাও বোঝা খুব টাফ হয়ে যায়। তো অবশ্যই আমরা এমন কিছু কাজ করব না যে যার প্রেক্ষিতে বা কিছু এই কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাবা মা নিয়েও কেউ গালিগালাজ করুক বা আমার বাবা মাকে নিয়েও এই ধরনের হলো টোল করুক। তো আপনারা বা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো কি আমরা এমন কিছু ভিডিও আমরা দেখব এবং হলো এমন কিছু ভিডিও আমরা সামাজিক যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।